চলে আসলাম আমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা হলো রাখি পূর্ণিমা। যেহেতু ভিডিওটা এডিটিং হয়নি তাই তোমাদের কাছে আমি দিতে পারিনি, আজকে তাই নতুনভাবে নিয়ে চলে আসলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করবে, যাতে আমার ভিডিও দিতে আরও উৎসাহ পাই আমি। তো দিদির ছোটো মেয়ের বাড়ি চলে গেছিলাম বেড়াতে দুদিন আগে রাখি পূর্ণিমার। তো ওখানেই ছিলাম, থাকার পরে রাখি পূর্ণিমার দিনই বাড়ি আসার কথা। তো দিদির হচ্ছে বড় মেয়ে, ও বলল মাসি তুই আজকে যাস না, আজকে আমরা যাচ্ছি, তাহলে একসাথেই সবাই মিলে বিকেলে বাড়ি চলে আসবো। তো ওখানেই চলে গেছে। আর দুই দিদির ঘরেই দুই মেয়েরই দুটো দুটো মেয়ে, তাহলে আমার ছেলের রাখি পরার হবে না। তারপরে দুই দিদির মেয়ে ওরা মিলে রাখিটা পরিয়ে দিল। তো খুব আনন্দ করছে, মজা পেয়েছে। এবার এরকম ওদের বাড়িতে যেহেতু রাখি পূর্ণিমার সময়টা যাওয়া হয় না, তাই এবারে ছিলাম, তো খুব আনন্দ হয়েছে। তো যাই হোক, সবাই সবাইকে রাখি পরানো হয়ে গেছে, সবাই আনন্দ করলাম, আর সবাই মিলে একসাথে খেতেও বসলাম। তো এরকম দিন এখন খুব কম পাওয়া যায়, অকেশন ছাড়া মানে একসাথে বসে এরকম সবাই মিলে যে খাওয়া দাওয়াটা করব, এর দেখবে একটা মজাই আলাদা। তো একসাথে সবাই এক জায়গা হলে পরে এরকম হয়। আর আর সবথেকে ভালোবাসা, এই সবথেকে ভালো কথা কী জানো তো, যে সবার মধ্যে না ভালোবাসাটা বিশেষ দরকার। কারণ এখনকার দিনে মানুষ যতটা মানে মানুষ অনেকের থেকে বেশিরভাগই নিজের লোকের থেকে নিজের লোক দূরে হয়ে যাচ্ছে, এটা একদমই করা উচিত নয়। জানি না ভিডিওটা ঠিকঠাকভাবে তোমাদের কাছে মানে বলে দিতে পারছি কি না। মানুষের মধ্যে ভালোবাসাটা খুবই দরকার, কারণ কোথাও যেন একটা ভালোবাসা হারিয়ে যাচ্ছে সবার মধ্যে থেকে। তো গল্প করতে, আর এটা বাস্তব কথাই, এটা গল্প না। আর যাই হোক, পরে অন্য একটা ভিডিওতে আবার এরকম গল্প করব। তো এখন চলে এসেছি আমরা গঙ্গার ঘাটে, এখান থেকে লঞ্চ পার হয়ে তারপরে বাড়ি চলে আসব। আর খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসব। তোমরা ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের খেয়াল রেখো।